প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর কোনো টিভি বিতর্কে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত এক জনসভার বক্তব্যে একথা জানান তিনি। বক্তব্যে ট্রাম্প বলেন, আরেকটি বিতর্কের জন্য অনেক দেরি হয়ে গেছে, কারণ এরই মধ্যে ভোট শুরু হয়ে গেছে। তবে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিস্তারিত রিপোর্টে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। শনিবার CNN প্রস্তাবিত বিতর্কটি প্রত্যাখ্যান করেন তিনি। কিন্তু ট্রাম্পের প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা আগে কমলার নির্বাচনী প্রচার শিবিরের পক্ষ থেকে 23 অক্টোবরের বিতর্কটি নিশ্চিত করা হয়েছিল। কমলার প্রচার শিবিরের চেয়ারম্যান ও ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। তিনি CNN এর পক্ষ থেকে 23 অক্টোবর বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ বিতর্কে অংশ নিতে ট্রাম্পের কোনো সমস্যা থাকার কথা নয়। এ বিবৃতির কয়েক ঘন্টা পর নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইলমিংটন শহরের এক নির্বাচনী জনসভায় কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব বাতিল করে দেন ট্রাম্প। সেখানে ট্রাম্প বলেন, আরেকটি বিতর্কের সবচেয়ে বড় সমস্যা হলো সময় স্বল্পতা। ভোট গ্রহণ এর মধ্যেই শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 নভেম্বর। কিন্তু গত শুক্রবার থেকে কোনো কোনো অঙ্গরাজ্যে সশরীরে অগ্রিম ভোট গ্রহণ শুরু হয়েছে। কমলা ও ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন গত 10 সেপ্টেম্বর। ABC নিউজ আয়োজিত এ বিতর্কে কমলা জিতেছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জরিপে। এরপর থেকে কমলার সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। কমলার আগে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন ও ট্রাম্প গত জুনে বিতর্কে অংশ নিয়েছিলেন। এতে ট্রাম্পের কাছে রীতিমতো ধরাশায়ী হন বাইডেন। বিতর্কে শোচনীয়ভাবে পরাজয়ের পর থেকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে বাইডেনের ওপর চাপ বাড়তে থাকে। এ অবস্থায় গত জুলাই মাসের শেষের দিকে প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি কমলার নাম ঘোষণা করেন। পরবর্তীতে দলীয় জাতীয় সম্মেলনে কমলার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।